বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনারা যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা সরাসরি অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। একটা নাম্বারও আছে 01783544124। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। তো এই মুহূর্তে আসলে আমার বেশ কয়েকটা পাত্রী যারা কিনা একটু 40-এর পরে বয়স, তারা যোগাযোগ করেছে, তাদের কথা একটু বলছি। আচ্ছা, পাত্রী সুলতানা। ও আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার, এখন দেশে আছে, ওর হাজবেন্ড মারা গেছে। তো ওর বয়সটা 45-46-এর মতো হবে। মার্জিত, ধার্মিক, নোয়াখালী দেশের বাড়ি। তো ওর মেয়েও থাকে আমেরিকাতে। তো ও চাচ্ছিল একটু খুব জরুরি ভিত্তিতে যদি আমেরিকাতে আছে এরকম ছেলে বা দেশের ছেলে আমেরিকায় যেতে চায় এরকম। তো আমি আচ্ছা ঠিক আছে। আরে কাপা, ওনার মেয়ে ধানমন্ডি থেকে ওনার ফোন করছে, দুইটাই কিন্তু ধানমন্ডিতে। মেয়ে লন্ডন থেকে MBA করে আসছে, এখন ওর বয়স 35, দুইটা মেয়ে বাচ্চা আছে, ধানমন্ডিতে সেটেল, ডিভোর্স। তো ও একটু সিটিজেন, বাইরে যে কোনো দেশে যেতে চায় বা দেশেরও যদি ভালো ছেলে হয় তাহলে যোগাযোগ করার জন্য। তো এটা আরেকটা বোন, ও আপনার লন্ডনের, সে ডাক্তার, ওরও বয়স 36-এর মতো, ডাক্তার, ফ্যামিলি সহকারে থাকে। আপনার লন্ডনে থাকা যদি ছেলে ফার্স্ট চয়েস, সেকেন্ড থিং অন্য। তো এই আরেকটা বোন, তারা কানাডায় সিটিজেন, মেয়ে অপূর্ব সুন্দর। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি দেখে বলি, মেয়ে খুবই সুন্দরী, এক দেখাতেই পছন্দ হওয়ার মতো। ওইখানে অনেক বড় চাকরি করে। তো ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে, 30-এর মতো বয়স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এই তারপর আরও কিছু ছেলে মেয়ে দুইটাই আসছে। আমি বেশ কয়েকটা ভাইও আমার এত এক্সক্লুসিভ আসছে যে তাদের কথা আমি আবারও আপনাদের মাঝে এসে বলবো। তো আমার বোনদের কথা একটু, আরেকটা বোন, ও অবশ্য আমাকে আন্টি ডাকে, এত সুন্দরী মেয়ে। ওর বয়স 28, ও বনশ্রীতে বাসা, ব্যাংকে জব করে, MBA করা। ওর একটা ছোট্ট মেয়ে বাবু আছে, দেখতে এত সুন্দর মেয়েটা। ও চাচ্ছিল একটা ভালো একটা ছেলে, একটু ইয়াং স্মার্ট ছেলে, তার বেশি পছন্দ। আচ্ছা ঠিক আছে। এই তো আচ্ছা, আর আর দু একটা পাত্র যে আসছে, পাত্রদের কথাগুলি একটু দেখি বলি। এক ভাই, ওনার নাম নাইম, উনি MBA মার্কেটিং, বিজনেস, টেক্সটাইল, ওনার নিজস্ব টেক্সটাইল আছে। বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, উনিও টেক্সটাইলের উপরে, দেশে বাড়ি টাঙ্গাইল। ওনার বয়সটা এখন কত হবে, ডেট অফ বার্থ কত দেশে জব, হ্যাঁ ওনার ডেট অফ বার্থ ওনার বয়সটা ধরেন 84-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10, খুব হ্যান্ডসাম পাত্র। তো ওনার ডিভোর্স হয়ে গেছে, ওনারও একটা মেয়ে আছে, উত্তরাতে বাসা ওনার, স্ট্যান্ডার্ড ছেলে। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেকটা বোন, ওনার বড় ভাই, ওনারা নামকরা বাংলাদেশের শিল্পপতি। ছেলেও 6 ফিটের মতো লম্বা, দেখা শোনা সুদা। ওনার বয়স একদম একজ্যাক্ট 55, কিন্তু দেখলে বোঝা যায় না। তো উনি চাচ্ছিল এমন একটা মেয়ে, যে মেয়ে খুব সুন্দর, তার পারিবারিক যদি কোনো ডিমান্ড থাকে সেটাও সে ফুলফিল করবে, কিন্তু সে সুন্দরী। তো আমার ভাইরা সবারই কিন্তু অর্থবিত্তর লোক, কিন্তু আমি দেখি না আমার ভাইদের। তারা সবসময় বলে যে সুন্দরী একটা মেয়ে দেন, তার পুরা পরিবার দায়িত্ব আমি নিব। এই যে ভালো লাগায়, এই ভালোবাসার কথাগুলি আমার ভাইরা বলে। আমার বোনরা 1000 কোটি টাকার মালিক হলেও আরেকজন কোটি টাকার মালিক খোঁজে, এটাই আর কি ডিফারেন্সটা। তারপরে যদি কিন্তু আবার প্রেম ভালোবাসা হলে কিন্তু অন্যরকম ব্যাপার। তো এই আর কি। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। সবার দোয়ার ভালোবাসা চাই। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমি আপনাদের মাধ্যমে আমার আল্লাহর ঘরে সালামত পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালামত পৌঁছে দিলাম। হজরত শাহজালাল শাহপরানে সালামত পৌঁছে দিলাম। আজমির শরীফে আমার সালামত পৌঁছে দিলাম। সত্যি মনটা খুব পড়ে আছে আল্লাহর ঘরে যাওয়ার। আল্লাহ যাতে কবুলার মঞ্জুর করেন, এই দোয়া চাচ্ছি। বোনরা ফোন দিচ্ছে। তো জি আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ,
জি জি কথা বলছি। উনি নাম্বার নিচ্ছে আপনার, হয়তো কথা বলবে। আমি একটু ভিডিওতে আছি তো, একটু পরে কথা বলি, হ্যাঁ। আচ্ছা যাক, আমি এই মেয়েটার কথাও বলে দিচ্ছি। এই মেয়েটা হচ্ছে আপনার উত্তরাতে বাসা, অপূর্ব সুন্দরী, এমবিএ করা মেয়ে। ও চাচ্ছিল, ওনারা চাচ্ছিল একটু বিদেশে থাকা ছেলে যদি থাকে, এরকম আমেরিকা, কানাডা, লন্ডন, এরকম অনেক ভালো ভালো কিন্তু ইয়ে আছে, তাদের জন্য আমি আহ্বান করছি। আরও অনেক বায়োডাটা চলে আসছে, দেখে দেখে বলতে হয় আর কি। তো আমি আপনাদের দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নাই, যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি। কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, এই দোয়া আমি চাচ্ছি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।